এমপি চেয়ারম্যানের চাইতে অনেক বড়। হাবিব ভাই মার্ডার হয়েছে আমাদের ভালোর জন্য, আমি যতটুকু জানি। তাই এমপিকে বলার দরকার আছে। তাইলে আমিও তোর সাথে যাব না। না মা, তোমার চর, আমি একাই যাই। হ তাই চলো। তুমি যাবে কোথায়? আমিও তো বুড়া মানুষ, আমারও তো মেয়ে আছে। আমি নিজে পৌঁছে দিয়ে জন্য তোমার মেয়ারে। চলো যাই মা, যা। আমার মায়ের তাড়াতাড়ি দিয়ে কোনো চিন্তা করো না তো, বেশি রাত করেন না ভাই। আচ্ছা, আর কোনো চিন্তা করো না। চলো চলো ছবি, চলো চলো। লালমিয়া, ওই লালমিয়া, দরজা খোল। আসো মা, ভিতরে আসো। আয়, আস না, আরে ভিতরে আয়। কি হলো, আস না। লই আইসি স্যার। আমাকে এমপি সাহেব। এই জন্য আজিজ, যা ভিতরে নিয়ে যা। আরে দেখাস কি, আয় না। বাবু ঠিক আছে, জান তাহলে চেয়ারম্যান যে কাজ করেছে, ওদিকে কলেজের ভিপি মার্ডার, এদিকে মেয়েটা যদি তার মুখ খোলে তাহলে সাড়ে সর্বনাশ। দেখি বুঝি সুজি ওর মুখটা বন্ধ করা যায় কিনা। তোমরা যাও যাও। আর আজিজ তো। আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম। বন্ধুবাসী, হ্যাঁ চলে। তোমার নাম কি? ছবি। বসো বসো। করে কি করে কি, এদিকে এসে বসো। খাটে এসে বসো। বসো। তোমার আব্বার নাম কি? আমার আব্বা নেই। এতিম? এতিমের মাথায় হাত দিলে আল্লাহ নাকি খুশি হয়। লাল মিয়া, হ্যাঁ শুনতেছি হোসেন ভাই নাকি মিনিস্টার, যদি হতে পারে। আজিজ ভাই, এমপি সাহেবের কইয়া আবার একটা কাম করে দেওয়া যায় না? কি কাম? আমার ছেলেটা বৃত্তি পরীক্ষা দিচ্ছে, এমপি সাহেবের কইয়া বৃত্তিটা পাওয়া দেওয়া যায় না? দূর বোকা, এই সব কাজ কি এমপিরা করে নাকি? কি যে কোন, শুনছি এমপিরা পারে না এমন কোন কাম নাই। যা মেয়েটাকে ধরে নিয়ে। থামা। ওসি সাহেব, তুমি এত রাত্রে? ওসি সাহেব, আমাকে আপনি ছোট্ট জেলখানাতে আটকে রাখেন। কেন, কি হয়েছে তোমার? কিছুই হয়নি, আমি ক্লান্ত। ওসি সাহেব, একটা মানুষও কি নেই যে আমাকে রক্ষা করতে পারে? কি হয়েছে বলো। কাছে তার জন্য নিরাপদ জায়গা। ওসি সাহেব, আমাকে কাছের মধ্যে আটকে দেন।
ওখানে খুন করলে, চুরি করলে, ডাকাতি করলে, রাহাজানি করলে আটকানো যায়। বলো কি করেছো যে তোমাকে আটকাবো? যে অন্যায় করে তাকে আটকানো যায়? লোক না, ওটা একটা ভীমরুলের শাক, ওই জায়গায় আর দেওয়াটা উচিত হয় নাই। চুপ! কালু কোথায়? কালুকে খবর দাও। বস, ওরে ভয় লাগে, ও যদি মাইন্ড করে ফেলে তাহলে তো খুন। এমনি কলেজের বিপি মার্ডারের ঘটনাটা কদ্দূর গড়ায়, আবার আবার একটা ইয়ে করা যায় কি? আবার মাথায় একটা বুদ্ধি আইছে। কি? ওরা তো রিফিউজি, নদীর ওপার, যশোর বাড়ি, একটা বদনাম দিয়া, লোকজন দিয়া ওদের এই শহর থেকে ভাগায় দি। কি কর? ইয়ে ঠিক আছে, ঠিক আছে, কিন্তু একটু তাড়াতাড়ি। যদি মেয়েটা মুখ খুলে ফেলে তাহলে কিন্তু সর্বনাশ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ইয়ে, আপনি কি আবুল হোসেন সাহেব? জি, আমাদের এমপি সাহেব। আমি তার নতুন ওসি স্যার। ও, শুনেছি আপনি কাল এসেছেন, দেখা করতে এলাম। ইয়ে, চেয়ারম্যানের সাথে পরিচয় নেই? আমার চেয়ারম্যান। আসসালামু আলাইকুম। জি, ওনার সঙ্গে এখনো পরিচয় হয়নি। আমি ওনার অফিসে গিয়েছিলাম, পাইনি। বসুন বসুন। থ্যাংক ইউ। হ্যাঁ, এই কলেজের মার্ডারটা হয়ে সবাই পেরেশানের মধ্যে আছি। চেয়ারম্যান, যাও ওই কাজটা ব্যবস্থা করো। ঠিক আছে, আমি ওসি সাহেবের সাথে কথা বলি। আসি ওসি সাহেব। আসসালামু আলাইকুম। দারোয়ান, একটু চায়ের ব্যবস্থা করো। আচ্ছা স্যার। ওসি সাহেব, আমি আসার পথে ছাত্রদের মিছিলে আমার গাড়ি আটকে ছিল। আমি ওদের কোন রকম বুঝিয়ে দিয়েছি। মার্ডারের কোনো রহস্য উদ্ঘাটন করতে পারলেন? আমার কাছে এটা এখনো রহস্যজনক। আমার ধারণা কোনো শক্তিশালী চক্র তাকে খুন করেছে। তা না হলে এই ব্যাপারে কেউ মুখই খুলতে চায় না। হয়তো শক্তিশালী চক্রের ভয়ে কেউ মুখ খুলছে না। না না না, এখানে কি বা শক্তিশালী চক্র আছে? আমার মনে হয় আপনার ধারণা ঠিক না। এখন তো ছাত্র সব উচ্ছৃঙ্খল, ওদের নিজেদের মধ্যে এ গ্রুপ ও গ্রুপ, কত গ্রুপ। ওরা নিজেদের মধ্যে শত্রুতা নিয়ে হয়তো নিজেরাই তো মেরে দিয়েছে। হতেও পারে স্যার। এখানে আসার আগে আমার ধারণা ছিল আমি এখানকার ক্রাইম বন্ধ করতে পারবো, কিন্তু কিছু কিছু ঘটনা আমাকে এত কষ্ট দিচ্ছে। আমার হাতে যদি সর্বোচ্চ বিচারের ক্ষমতা থাকতো তাহলে আমি কিছু লোককে গুলি করে মেরে ফেলতাম। কি এমন ঘটনা ঘটেছে? স্যার, ঘটনা যারা ঘটাচ্ছে দুর্ভাগ্য যে তারাই বিচারক। স্যাড, রিয়েলি স্যাড। কিন্তু আপনি কি বলতে চাচ্ছেন আমি ঠিক বুঝতে পারছি না। বেয়াদবি মাফ করবেন স্যার। নামাজ পড়াতে জানলে বোধহয় সবাই মসজিদের ইমাম হতে পারে না, কারণ মসজিদের ইমাম হতে হলে সামান্য হলেও কিছু গুণের প্রয়োজন। অবশ্যই একজন ইমামকে সংযতভাবে কথা বলতে হবে, অবশ্যই একজন ইমামকে সৎ চরিত্রের অধিকারী হতে হবে। ঠিক তেমনি রাজনীতির ক্ষেত্রেও অবশ্যই একজন রাজনীতিবিদের স্বজনপ্রীতির ঊর্ধ্বে থাকা উচিত, সৎ চরিত্রের অধিকারী হওয়া উচিত। আমাদের দুর্ভাগ্য স্যার, আপনাদের মতো অসৎ চরিত্রের লোকেরা পৃথিবীর এই দরিদ্রতম দেশটির প্রভু হতে চায়, এবং আপনারা এই দেশের রাজনীতি করছেন। হোয়াট ডু মিন? তুমি জানো কার সঙ্গে কথা বলছো? জানি স্যার, আমি সেই ব্যক্তির সাথে কথা বলছি যিনি এদেশে পার্লামেন্টে বসে এই দেশ চালানোর জন্য আইন প্রণয়ন করেন। তিনি এদেশে অনেক ভাগ্য বিধাতাদের মধ্যে একজন, যিনি পদোন্নতি পেয়ে দুদিন পরে মন্ত্রী হতে যাবেন। আমি জানি তার সামনে দাঁড়িয়ে কথা বলছি। আমি সব জানি স্যার, আমি সব জানি। আর আমি এও জানি গত রাত্রে ছবির মতো একটি গরিব অসহায় একটি মেয়েকে আপনার ঘর থেকে কেন পালিয়ে যেতে হয়েছে। এক এক
একবার মনে হয় এই রিভলভারের গুলি দিয়ে আপনার হৃৎপিণ্ডটা ভিন্ন করে দেয়। দুর্ভাগ্য আমার, এটা আমার ক্ষমতার বাইরে। Get out! I say get out! ওই ওসি শোন, তোর বদলি হবে বান্দরবন। ভয় দেখাবেন না স্যার, চাকরি যখন করতে এসেছি বাংলাদেশে সব জায়গায় চাকরি করার জন্য প্রস্তুত আছি। খোদা হাফেজ। আমার কোন অফিসারের ট্রান্সফার সম্পূর্ণ আমার ডিপার্টমেন্টের ব্যাপার। আপনি মাইন্ড করবেন না এসপি সাহেব, ওই এলাকার এমপি হিসাবে আমার অনেক দায়িত্ব আছে। অনেক দায়িত্বের মধ্যে পুলিশ ডিপার্টমেন্টের দায়িত্বটা দয়া করে নেবেন না। আপনার ওসি খুব বাজে লোক। ক্রিমিনালদের কাছে আপনি যদি ক্রাইম করেন তাহলে আপনার কাছে অবশ্যই বাজে মনে হবে। হোয়াট ডু মিন? এসপি সাহেব, আমাদের হাত ইচ্ছা করলে অনেক লম্বা করতে পারি। জানি, একজন ওসি তো দূরের কথা, একজন এসপি কেও শুধু ট্রান্সফার না, চাকরি থেকে বরখাস্ত করে দেওয়ার ক্ষমতাও আপনার আছে। এমপি সাহেব, আপনি যদি তাই করেন তাহলে একটা অনুরোধ, ওই ওসি এবং আমি এই দুজনের বিরুদ্ধেই করবেন। তা না হলে আমি যতদিন আছি ততদিন রাজু ওখানকার ওসি থাকবে না 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 না, আমি কিছুই করব না। তবে আপনার কাছে এমপি হিসাবে জানিয়ে গেলাম, আপনার ওসি একটা বেয়াদব। এই পাড়ার মধ্যে আমরা যারা বসবাস করি তারা গরিব হইলেও খারাপ না। পাড়ার মধ্যে আমরা কোনো উচ্ছৃঙ্খল মাইয়া লোকের জায়গা দিতে পারি না। কি বলেন আপনারা? ওনারা চেয়ারম্যানের লোক, গণ্যমান্য লোক, ওনাদের কাছেও এই মাইয়া সম্পর্কে অনেক ব্যাড রিপোর্ট আছে। আর তো ব্যাড রিপোর্টের দরকার পড়ে না। আপনি নিজে যেখানে দেখছেন সেখানে অন্য রিপোর্টের দরকার কি? সেদিন রাইতে তো আপনারাই ছবি লয়ে গেলেন। তুমি যত নষ্টের মূল, এই মাইটা তো তুমি খারাপ করছো। এই শুয়োরের বাচ্চাদের যদি আমি খুন করতে পারতাম তাইলে ওই জেলখানায় আমি থাকতে পারতাম।